এবার ভাই করে গেছিলি রে? চৌধুরী বাড়িতে গেছিলাম। তোর কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই। দে সাপ কই, তুই আমার সাপ ফেরত দে। চাপ দে। আমি কইছিলাম কি ওই যে প্রকৃত খালি এই হাত না দিয়ে একটু উন্নত মানের খাবার তৈরি করে দিলে ভালো হতো না এখনকার। আমার কিন্তু দেরি সহ্য হচ্ছে না বড় বউ। দাঁড়া তো বোন, তোমরা যে কৃষির জন্য এত অধৈর্য হয়ে গেছে মনে নাই? এই তাড়াহুড়ি করবে যায় প্লাস্টিকের সাপ দেখে তরাইছে হয় এর আগের বারকার সকল প্ল্যান প্রোগ্রাম ভেস্তে চলে গেছে। গ্রামে কি হচ্ছে আমার জানা নাই, কেউ বিশ্বাস করুক আর না করুক তাতে আমার কিছু যায় আসে না। আরে মানুষের উপর এরকম বোমা মারায় তুমি কি মনে করেছো তুমি জিতে গেছো না? কিরম শব্দ করতেছে রে? কি কাচ্ছেন চাচা? আব্বা বলছে আব্বা কোনে? আব্বা কোনে? সাহেব আপনার দুয়ার দৌলতেই এবার কোনো মতো আমরা কানের গড় দিয়ে জানে পাইছি আইছি। আল্লাহ রে, আরে জরু ভাই কি আমেরু ওরে আল্লাহ সর্বনাশ হয়ে গেল নাকি রে? আমারে কি সর্বনাশ হয়ে গেল রে। জরু ভাই একটু দেও না কেমন। যেরকম করে কাঁদাকাটি শুরু করেছো তাতে মানুষ তো মরে যাবি। এখানে বসে বসে কাঁদাকাটি না করে পারলে যা একটা ডাক্তার দেখে নিয়ে আসে। কাঁদি কি এমনি ভাবি সাহেব, আমার ঘরে মাথার উপরে যে বট গাছটা ছিল সেটি দবাস করে পড়ে ভেঙে কান কান হয়ে গেছে। না রে ভাই, ভাইয়ে কান কান হয়ে গেছে। জরু ভাই রে চল না ভাই একটা ডাক্তার ডাকিলে আসি। মেরু রে কি ডাক্তারে কি এই রুগী ভালো হবিনি রে? তালি তার সে উজা ডাকি নিয়ে আসি ঝাড়ফুঁক দেওয়া লাগবি তাই না ভাবি? সে তো তোরাশি হয়েছে রে। তুগারে যা মনে নাই তাই করে। এখানে বসে বসে সিক্কুর পারে লোকটাকে আরো বেশি অসুস্থ করে ফেলাইস। যা তো জরু ভাই যা। এই অবস্থায় রাখি চলে যাবো। চুপ করো না। আব্বাকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা আব্বা, এরূপ যে একটা অ্যাকশন হয়ে যাবে সে কথা তো আপনি জানতেন, তাহলে আগে থেকে আমাদের কাছে প্রকাশ করেন নাই কিসের জন্য? বড় বউ প্রকাশ না করে ভালোই করেছি আব্বা। কথাটা যদি আগে থেকে ফাঁস হয়ে যেত তাহলে তো অ্যাকশনটা ফেল মেরে যেত, তাই না আব্বা? একটা কথা ছোট বউ কিন্তু ঠিক কথা কইছে। আমাকে ঘরের মধ্যে তো ওই বাড়ির বড় গন্ধা রয়ে গেছে, তাই না আব্বা? বুঝছে আস্তে তোর মা রাইকে আসছে। সে তো নিজের চোখে দেখে আইছি। হাই রে দুঃখ করে আব্বা, পারলে পারে মনে কর চোখের পানি ছেড়ে দেয়। ঠিকই কইছো বড় বউ, আপনার উপর যখন আক্রমণ হয়েছিল তখন কিন্তু একবারের জন্য আম্মার চোখ দিয়ে পানি আসে নাই আব্বা। আচ্ছা আসল ঘটনাটা কি তোরা জানিস নাকি? আব্বা প্ল্যানটা আপনি করেছেন, আপনি জানেন না আসল ঘটনাটা কি? শিপালি খালি বোকার মতো কথা বলো কিসের জন্য তুমি? আব্বা কি সেই কথা কইছে নাকি? আব্বা কইছে যে আব্বার পিলের মতো কামটা হইছে নাকি সেইটে, তাই না আব্বা? আপনার পিলার মধ্যে কাম হয়েছে আব্বা, গ্রামের মধ্যে একদম হুলুস্থুল বাইরে গেছে। খুনকারের অবস্থা 12টা বেজে গেছে আব্বা। না বাসবার পারে আব্বা। ঠিক কথাই কইছো আব্বা, আপনি চিন্তা করবেন না। আমার আব্বার উপরে আক্রমণ করিস কোনো কথা নাই। এবার দেখ তুগারে 12টা কিরম করে বাজাই। মনে আছে শিপালি চামেলি ও যে ও একবার মরিচের পুরি এরকম করে খুলিছে, হাতে লিছে এরকম করে বাজাইছে।
তোমার মনে কি ছিল বাবু? কার চোখ কানা করতে গিয়ে তুমি আমার চোখটা কানা করে দিলে। সেজন্যই মানুষ কয় খাল কাটেছে খালে পড়ে সে। তুমি আমরা এই কথা বলছো কেন বাবু? খাল কাটিছে কি? কালকে আমি কাটিছি নাকি? কাল তো তুমি কাটিছো, তাহলে বলে তোমার চোখ কানা না আমার চোখ কানা হলো কে? আই এখানে বড় বউ কোনো কথা কয় নাই, কথা কইছে ছোট বউ। চোখ না মরিস লেগে কাটা হইছে, কানেও কি ঠসা হইছো? রাগ হইস না বড় বউ, আব্বার ছোট বেটি তো তাই একটুতে অস্থির হয়ে যায়। আব্বার আদর বেশি পাওয়ার জন্য। অল্প একটু তাই না? নিজের চোখে একটু মরিস লাগে, দেখ না কিরম লাগে। নিজের চোখটা কানা হলে তখন বুঝতি। আচ্ছা হইছে লে বাবা, ক্ষমা কর। আর কতবার কবু? আমি মনে করি ইচ্ছে করে তোর চোখে মরিচ লাগা দিছি, তাই না? আমি আসলে উগারে চোখে কিরম করে মরিচ লাগাবো সেটা ফুর্তি নিয়ে অ্যাক্টিং করবে গেছিলাম, যা তোর চোখে লেগে গেছে। তার জন্য তুই এমন একটা ভাব করতেছু, সত্যি সত্যি মরিচ লাগা দিলি তাহলে তো মনে কর মরিয়ে গেলুনি। একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে। খুনকারের ব্যাটাগের জন্য আমরা যে অস্ত্র বানিয়েছি সেটার একটা টেস্ট হয়ে গেল। খুনকারের ব্যাটাগের চোখে যখন লাগবে তখন তাদের কিরাম অবস্থা হবে সেটা তুই এখন ভালো করে অনুভব করতে পারতিস। তোর মনে করে খুব খুনকারে ব্যাটাকারে কষ্ট অনুভব করার শখ হয়েছে, তাই না চামিনি? হ্যাঁ বাবু, তুমি ঠিক কথাই কইছো। একটু লাগাই দাও ভালো করে চোখের মধ্যে ওই চোখে মরিস, তাহলে পরে বুঝবি কি আম লাগে চোখে। না 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 থাক, দেবো কিন্তু এবার যদি উল্টে পাল্টে দে, ভালো করে দে। চোখে পানি ঝাপটা দে না, সব তো গুইল মেরে লাগতেছে না। ঠিক হয়ে যাবে না, ঠিক হয়ে যাবে না। আচ্ছা হইছে হইছে নে, তুই আসলে এটা হইছে ধোয়া হলে পরে আস্তে আস্তে করে ভাব দে, তাহলে ঠিক হয়ে যাবে না। ওঠে সামান্য কয়টা ফটকা দিয়া এত বড় বিশাল একটা বিজয় হইতে পারে, তুই যা কাও রশিদ, তুই কিন্তু এটা কল্পনাই করছিলাম না। আমি তো কল্পনা করতে পারছি নাকি। দুইটা ফটকা নিয়ে গেলাম পাখি উড়ে বেরোনি, যা কি ঘটনা ঘটলো রে ভাই। আপনি চিন্তা করিয়ে দেন চৌধুরী সাহেব, মোরা গেলাম ওই খনকারের পক্ষীর অনুদান প্রোগ্রাম বন্ডুল করতে, অথচ দেখা যাইতেছে খনকার এই দুনিয়ার বুক হইতে বিদায় নেওয়ার প্রোগ্রাম হওয়ার উপক্রম হয়েছে। ওরে আল্লাহ রে আল্লাহ, খুনকার আর ঝরু মেরু যে এরকম ভিতর ডিম আমি কল্পনাও করতে পারি নাই। এই সাহস নিয়ে বলে খুনকারের নাম হয়েছে বাঘা খুনকার। আপনি যদি এই দৃশ্য দেখতেন চৌধুরী সাহেব, ফটকা বাড়ার শব্দে বোমা বোমা কইয়া কি দৌড় মারছে। বেশি হাসিস নে, দাঁত ছুটে কপালে লাগবে পারে। লাগুক চৌধুরী সাহেব, দাঁত যদি ছুটে বাইরে আসবে লাগে তাও আমাকে হাসি থামাবের কথা কয়েন না। রশিদ ঠিক কথাই বলছে চৌধুরী সাহেব, বহুদিন পর মগ জীবনে এই ধরনের একটা হাসির সুযোগ আইছে। খনকার ছিল ওরে আল্লাহ কে সিক্রেট মারতে আসলে। আরে বেটা এই কথা মনে উঠলে মুই এক লাখ হাসতে হাসতে বাড়িতে গড়াগড়ি গাই রে রশিদ। ওরে ভিতর ডিম। হয়েছে হয়েছে, নিজেরা যে কত বড় সাহসী বীর পুরুষ সেটা একবার ভাবিস। এত বড় একটা সাকসেস ঘটনার পর আমাকে সাহস নিয়ে আপনার এখনো প্রশ্ন হয় চৌধুরী সাহেব? প্রশ্ন না হয় কেন, প্লাস্টিকের সাপ দেখে আমাক ফালায়া যে দৌড় দিছিল তোরা। না মানে মনে করেন যে ওইটা তো আসলে মানে ওই একটা আকস্মিক ঘটনার ফলাফল আর কি। হারুন ঠিক কথাই কইছে, সেই প্লাস্টিকের শট কিভাবে নিয়ে আইছি সেটা তো আপনি নিজেই উপলব্ধি করে পারতেছেন চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব আপনি কল্পনাও করতে পারবেন না ওরা কি ঘটনা ঘটাইছি ওইখানে। ওরা করছে কি, ওই পক্ষীর প্রোগ্রাম অনুদান প্রোগ্রাম বন্ডুল করার লইয়া ওরা তো খেরের পাশে গিয়া আড়ালে গিয়া দেখতেছি কি ঘটনা ঘটায় ওরা। এই কি অন্য সিটাইতেছে পক্ষীরে খাওয়াবার লইয়া। ওরে বাবুরে বাপ সাপ কি জানে একটা বিশাল বিজয় অর্জন করবে এরা, আবার কয় কি বিরিয়ানি খাওয়াইবে। এই উনি তো রাগে গা মোরা কেন জ্বলে যাইতেছিল চৌধুরী সাহেব। মোরা কি করবো, হ্যাঁ চুপচাপ করিয়া যেটারে লইয়ে গেছিলাম ওরে কইলাম মা, তাপাস করে একটা মারিয়ে দিলি, লগে লগে আরেকটা মারলে, দুইটা মারছে। আরে কপাল, দুইটা মারে মারতে থাক, পরপর 18টা বোমা ফটকা মারিয়া দিলে। আপনি যদি এই সিন দেখতেন চৌধুরী সাহেব, খনকার সাহেবে কি করলে চেয়ার মেয়ার থেকে উঠে পুটে পড়ে কি দৌড়, ওর ঝড় মেরু ওরা তো উড়িয়ে গেলে। আমারে দৌড় না কি কারে জীবনে এরকম দৌড় দেই, আমারে মরা নিয়ে বাঁচা যাবে। আল্লাহ রে
আল্লাহ রে, তুমি এটা কি সর্বনাশ করলে রে আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি খুনকার সাহেবকে এই বিপদ না দিয়ে মেরু রে, যদি আমার ঘরে দিত তাও তো ভালোই হতো রে। মাথার উপরে একটা মট খাচ্ছিলি, আল্লাহ সেটাও তুলে নিলি কিসের জন্য রে নিয়তি, হায় রে নিয়তি। মেরু রে, হ্যাঁ মেরু, মেরু রে, আমরা কি পাপ করেছি যে এরকম বারবার আমার উপর বিপদ আসতেছে কিসের জন্য রে? ভাই সবই ওই উপিরালা লীলা খেলা রে ভাই। এটা কেমন কথা কইছ রে মেরু? একজন ভালো মানুষের উপর আল্লাহ এরকম খেলাধুলা করবি তা থাকলি? আমার ওই খুনকার সাহেব তো মানুষের উপকারই করেছে রে মেরু। তুমি কি কথা কইলে আমার ধরু ভাই? খুনকার সাহেব খালি মানুষের উপকার করবে কি জন্য? খুনকার সাহেব তো পক্ষীর উপকার করে গেছে। দেখো না পক্ষীর অন্নদার প্রোগ্রামে উপিরালা কি জন্য এইরকম আঘাত আনলি রে ধরু ভাই? ওরে আল্লাহ, কিন্তু একজন ভালো মানুষের নামে অপঘাতে মৃত্যুর কথা যদি উপরে আল্লাহ লেগে থাকে তাহলে কি সেটা ন্যায্য হয়? সেটি মানে নেওয়া যায় ক? উপরওয়ালা যা করে সেটা বলে ভালোর জন্যই করে রে ভাই। সেটার জন্য তোরা আপিল করলে চলবি না নে। আমি খালি ভাবতেছি আমার ঘরে তুই ভবিষ্যতের কথা রে। ওরে আল্লাহ মেরু রে, সেই কথা ভাবি তো আমার দুই চোখ আধার হয়ে যাচ্ছে রে মেরু। ও মেরু, যে মরে যায় সে তো বেঁচে যায়, কিন্তু আমার ঘরে মতো যারা অসহায় হয়ে যায় তা ঘরেই তো বেশি বিপদ রে মেরু। ওরে জরু ভাই, আমরা দুটি ভাই ছিলাম, কোনদিন খুনকার সাহেব আমার ঘরে গাল বন্ধ করেনি। কত অন্যায় করেছি, কোনদিন এটা চরও মারেনি, একটা ফুলের টুকাও দেয়নি। আরো কাছে ডাকিলি কত সোনার মতো করে ময়নার মতো করে বাপ যেরকম চাওয়ালে বুঝাই ওইরকম করে বুঝাইতি রে ভাই। আমার বাপ নেই, আল্লাহ আমাকে খুনকার সাহেব বাপ বানা দিছিলি। ও বিড়ালা তাকে তুলে নিলি রে ধরো ভাই। ওরে আল্লাহ রে, ও আল্লাহ। হাজার অন্যায় করলে কি সুন্দর হাসি মুখকে দিয়ে দুইখান কথাকে শাসন করে দিতে, সেই হাসি মুখকে যদি আমরা দেখতে পারবো না এটা মনে হলে আমার দমটা আটকে আসতেছে রে ভাই। আমরা যে এইভাবে এতি হয়ে যাবো ভাই, এটি কোনোদিন আমি চিন্তাও করিনি। ঝরু মেরু, ভালোই তো, মরার আগে মরা কাদা কাঁদে বাড়িতে মরা বাড়ি বানা ফেলেছো, তাই না? আলাই বালাই ওরম কথা মুখে আনবেন না ভাবি সাহেব। আল্লাহ না করুক যদি খুনকার সাহেবের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের কি উপায় হবে কন? হয় সেই জন্যই মনে কর এইভাবে কাদাকাটি করে চলিস, তাই না? আমার তো মনে কর তুরাই তাক মারি ফেলাচ্ছ। কি করবো ভাবি সাহেব, বইয়ের মধ্যে উতাল বাতাল শুরু হয়ে গেছে। খুনকার সাহেবের মুখকে মনে হলে পূর্ব দিকে আটকে আসতেছে, তাই একটু কাঁদে কাঁদে হালকা করতেছি। ওরে ভাই হাজার ভাই আটকে হইতেছি। ভাই সাহেব আসলে হয়েছে কি, ওই খুনকার সাহেব অসুস্থ হয়ে পড়ায় আমরা দুইজন তো বেকার হয়ে গেছি, তাই দুইজন বসে বসে এখানে স্মৃতিচারণ করতেছি রে। বহুত স্মৃতিচারণ করেছু, আর করা লাগবে না। এখন এখানে বসে বসে কাদাকাটি রিহার্সাল করা লাগবে না। বাড়ি যা, রাতের বেলা এরকম করে যদি কাদাকাটি করিস গ্রামের লোকজন ভুল বুঝতে পারে। যা বাড়ি যা। ভাবির মুখ কেন সুন্দর হলেও মনটা কষাই রে। আমার ঘরে বাবের মতো খুনকার সাহেব দেখতে দেখতে না রে ভাই। ভাবি কষাই বলি কি জানি রে ভাই। আচ্ছা
খুনকারের অবস্থা কি জানিস নাকি তোরা? আরে খুনকারের অবস্থা লইয়া মাথা ঘামাইয়া সময় নষ্ট করতে আসি না চৌধুরী সাহেব। নানা ধরনের কথাই তো শুনি, এই শুনি নাই আবার শুনি ধুক 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 করে বলে বাইসে রয়েছে। গ্রামের মানুষের সিম্পেথি পাওয়ার জন্য মিথ্যে মিথ্যে মরার খবর প্রচার করতেছে। ওসব কিছু না, ফটকা ফুটলে কি মানুষ মরে নাকি চৌধুরী সাহেব? তুই এই কথাটা ঠিক করলি না রশি। আরে বেডা, পচা হামুকেও পাও কাটে অনেক সময়। প্লাস্টিকের সাপের পায়ে চৌধুরী সাহেব হাত ফেলাইয়া পড়ছিলে না, হেলে ফটকা পাটার আওয়াজে ওখানকার হাত ফেলাইতে পারে। আমি তো শুনলাম তোরা নাকি বোমা মারিছু। 2 টাকার ফটকা ফুটায় যদি বোমার প্রচার পাওয়া যায় সেটা তো মন্দ না চৌধুরী সাহেব। আমরা তো ইচ্ছে করেই গোমরটা ফাঁস করতেছি না চৌধুরী সাহেব। আচ্ছা, ওই পক্ষের অ্যাকশনের কোনো খোঁজ পাইছো নাকি? আরে অ্যাকশন নেবে কেডা চৌধুরী সাহেব? নেতৃত্ব নাই তো। আপনার অবর্তমানে আপনার মায়েরা যেমন প্রতিরোধ গড়িয়ে তুলতে পারে, ওইবারই পক্ষে হেঁটে তো মোটেও সম্ভব না। কারণ ঠিক কথাই কয়েছে চৌধুরী সাহেব। ছোট 2 বেটা শুনলাম বাড়ির মধ্যে একটু লাফালাফি করেছে, এদিকে আসা তো দূরের কথা, বাড়ির বাইরে বাড়ানোর সাহস পায় নাই। আর বড়টা শুনলাম বাপের মাথার কাছে বসে তার কানে শান্তির বাণী দিয়ে যাচ্ছে। আপনি ওইসব বিষয় লইয়া কোনো টেনশন করি না চৌধুরী সাহেব। খুনকারের পোলারা যদি এদিকে আইয়াই পড়ে, অগ চক্ষু কানা করিয়ে দেওয়ার অস্ত্র লইয়া আপনার মাইয়েরা প্রস্তুত আছে। কইছিলাম না সারাসি আক্রমণ হইবে। আমাদের এই একটা বড় ধরনের বিজয় মিছিল হওয়া দরকার চৌধুরী সাহেব। আগেই অত অস্থির হওয়ার কাম নাই, আগে অবস্থাটা বুঝি। বোমার নামে যদি কেস হয় সমস্যা হয়ে যাবে। চৌধুরী সাহেব, আপনি ওই সমস্ত কেস মেসের চিন্তা মাথা দিয়ে বাদ দিয়ে দেন তো। এখন একটু প্রাণ খুললে হাসেন। হারুন ঠিক কথাই কইছে চৌধুরী সাহেব। সেই যে সাপ নিক্ষেপের ঘটনার পর থেকে আপনার মুখ থেকে হাসি কি জিনিস সে জিনিসের দর্শন পাচ্ছি না। আজ এরকম একটা সাফল্যের দিনে আপনি যদি না হাসেন, আমাদের সমস্ত শ্রম তো মিলান হয়ে যায় চৌধুরী সাহেব। তোকে আদর করা দেখে তোমার হিংসা হচ্ছে রে শেফালি। হিংসলে এক কাম করবো, তুই তো চোখের মধ্যে কটক ময়সে করে লাগানি, তাহলে পরে বুবু তোকে ইরাম আদর করবে না। আমার কিন্তু ভয় করতেছি রে শেফালি। খুনকারের ব্যাটাকের চোখে মরিচের গুলো লাগার পর তাগারও যদি বুবুটি ইরাম করে সেবা যত্ন করা শুরু করে, তখন মুখের আসবাদ্য হয়ে গেছে। তাই না? যা মুখে আছে তাই করা যাচ্ছে। এই উল্টে পাল্টা কথা যদি করতে থাকো না, তাহলে কিন্তু তোমার চোখে মরিচের গুলি লাগা এরকম করে চোখ পেতে ছুঁয়ে দেবো। হাসো না। এখন কেবা ঠেকে রে শেফালি? যন্ত্রণা কমিছে? যন্ত্রণা কমিছে, তাই আলো লাগলে একটু চোখের মধ্যে জ্বালা পোড়া করতেছে, সেই জন্য বাদ রেখেছি। কি যে সর্বনাশে চিন্তা ভাবনা যে করিস তোরা, একটু চিন্তা করে দেখে। এই জিনিস যে তোরা মানুষের চোখে মারবার গেছিল, তার কি অবস্থা হতো? আর চোখই তো নষ্ট হয়ে যাবি। আমা, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করেছ? বাপরে, আমার কপাল দেখি খুলে গেছে। আমার বিটিটা দেখি আমার খাওয়া দাওয়ার খোঁজ নিচ্ছে না। ভাবলাম যে খুনকার চাচার জীবন মরণ অবস্থার কথা শুনে তুমি যদি মনের দুঃখে খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও। স্বামীর এই অবস্থায় স্ত্রী হয়ে এক ফোঁটা চোখের পানি ফেললে না, অথচ আমার চোখের পানি কত ক্রিটিসাইজ করলো রে জারু ভাই। তুই খালি খুনকার সাহেবের দুঃখী চোখের পানির হিসাব করতেছিল মেরু, কিন্তু একবার চিন্তা করে দেখ, কেউ তো আমার ঘরে কথা ভাবলে না। আমরাও তো কানের গড্ডি বাঁচি আইছি। চার মুড়ি যেভাবে বোমা পড়তেছিলে, আমার ঘরে কি বাঁচি আসার কথা? একটা সাদা তেনা হাতে নিয়ে শান্তি শান্তি করে তুই কি আব্বার উপর বোমা হামলা থেকে ব্যাপার চলে বড় ভাই? তোমাদের ভিতরে যদি কষ্ট থাকতো, তাহলে গ্রামটা এইভাবে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে যেত। খুব একেবারে গ্রাম দরদ হয়ে গেছে। আমার উপর যখন আক্রমণ হয়েছিল, তখন আপনার দরদ ফতোয়া কনে ছিল? মেরু রে, বেশি ফালাফালি করবে নিষেধ করে দে। ওরা এই গ্রামের মধ্যে যে ধরনের ঘটনা ঘটাইছে, তার পরিণাম যে কি ভয়াবহ হবে সেটা তোরা চিন্তাই করবে পারতেছে না রে মেরু। এই কথা তো ঘটনা ঘটার পর থেকে শুনতেছি, কোনো অ্যাকশন তো হলেই না। কল্লা কাটা তো দূরে থাকুক, চৌধুরী বাড়ির বাগানে ঘাট দুটো পর্যন্ত কাটা হলো না।